নমস্কার, কেমন আছো তোমরা সবাই? কীরকম কাটছে সবার দিনকাল অবশ্যই জানিও। ভাবলাম তোমাদের সঙ্গে একটা ডেলি ব্লগ শেয়ার করি। সকাল থেকে কি করছি না করছি, কি খাচ্ছি না খাচ্ছি। তো চলো, একদম সকাল সকাল চলে গেছিলাম ছাদে। গিয়ে তো আমি অবাক, ফার্স্ট দিনের ব্লগটা এত সুন্দর ফুল দিয়ে শুরু হবে বুঝতেই পারিনি। এর আগেও অনেকবার এই ফুলগুলো ফুটেছে, রীতিমতো ৩-৪ বছর ধরে এভাবেই ফুটছে, কিন্তু কখনো আজকের মতো ফোটেনি এত সুন্দরভাবে। ফোন না নিয়েই আমি চলে এসেছিলাম, তো দেখা মাত্রই তো আমি আবার নিচে গিয়ে ছুটতে ফোনটা নিয়ে চলে এলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, আর আমিও স্মৃতি হিসাবে রেখে দেবো বলে। কি চমৎকার লাগছে না ফুলগুলো, সত্যি আমি তো চোখই সরাতে পারছি না। যাই হোক, তারপর দেখো এদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি সকাল সকাল। একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করি, কারণ নানান রকম কাজ থাকে, তারপর আবার ফোনেও একটু সময় দিতে হয়, না হলে তো জানো আমাদের কি অবস্থা করে দেয় রিচ এনগেজমেন্টের, একদমই ডাউন করে দেয়। আচ্ছা, আজকে আমি কি স্পেশাল বানাচ্ছি তোমরা কি কেউ বুঝতে পারছো? দাঁড়াও আমি বলে দিই। শুকনো খোলায় একটু পোস্ত, জিরে, তেজপাতা আর একটু সর্ষে হালকা গরম করে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। আবার যখন স্নান করে ছাদে এসেছি তখন দেখছি কি অপূর্ব দেখতে লাগছে আকাশটাকে। আজ দিনের ব্লগ ভিডিওতে প্রকৃতিও যেন আমার সাথে সাথ দিয়েছে, কি সুন্দর দেখাচ্ছে না? বর্ষাকালের আকাশটার দিকে মনে হয় না তাকিয়েই থাকি, নীল সাদার কি এক দারুণ দৃশ্য দেখা যায়। যাই হোক, তারপর এদিকে আমি কাঁচা কলা, পেঁপে, আলু, কয়েকটা কলাইয়ের বড়ি আর উচ্ছে সমস্ত কিছু তেলে ভেজে সেই মশলাটুকু দিয়ে একটু কষিয়ে সামান্য জল আর সামান্য দুধ দিয়ে ফুটিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি আজকে নিরামিষি শুক্তো বানাচ্ছি। নিজেই নিজের প্রশংসা করছি, সত্যি দুর্দান্ত হয়েছিল খেতে। এদিকে সন্ধ্যের আগে সন্টুটাকে একটু রেডি করিয়ে দিচ্ছি নানুর বেরোবো বলে। তোকেও নিয়ে যাব সঙ্গে করে, বাড়িতে একা রাখবো না, তাই সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম নানুরের উদ্দেশ্যে। তেমন কিছু কাজ ছিল না, টুকিটাকি একটু কাজ ছিল। এখন আর আলাদা করে না বেড়াতে বেরোবো বলে বেরোই না, সব সময় কাজ থাকে দু একটা, তখনই বেরোনো হয়, আর সঙ্গে একটু বেড়ানোও হয়। সন্ধ্যের আগেও পরিবেশটা বেশ মনোরম, আর এই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে, বেশ মনোরম আবহাওয়ায় ছিল। বলতে বলতে পৌঁছেও গেলাম দেখো নানুরে। আমাদের টুকিটাকি কাজকর্ম বা যাই দরকার হয় আমরা সাধারণত সবাই নানুরেই এসে থাকি, আর খুব বেশি কিছুর প্রয়োজন হলে তখনই আমরা বোলপুরে যাই। চলে এসেছি একটা জুয়েলারির দোকানে, দোকানটা পরিচিত এই জন্যই বলছি, যতবারই প্রয়োজন হয় আমরা এই দোকানেই আসি। তো সেখানে একটা হার কেটে গেছিলো ঈশানে, সেটাই ঠিক করে নিলাম। তারপর চলে এলাম মোমো খেতে। তো মোমো তো ভীষণই প্রিয় আমার, তোমরা সবাই জেনে গেছো যারা আমার ভিডিও দেখো, ছবি দিই প্রচুর। ঈশানও একটা খেয়েছিল, কিন্তু ওর বায়না একটা মিষ্টি নেবে। দেখো যাচ্ছে কেমন, দেখো একটুও ভয় নেই কোনো জায়গায়, এত সাহস না কি বলবো, নিজেই দেখাচ্ছে যে আমি এই মিষ্টিটা নেব। খাওয়ার বায়না খুব, খেতে না পারলেও। তারপর যাই হোক শখ করে বললো বলে একটা মিষ্টি কিনে দিলাম, কিন্তু খেতে পারিনি। সেই অবশেষে আমরাই খেয়েছি। চলো আজকের মতো টাটা, কেমন লাগলো ভিডিওটা জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিও।